দিকে আছে কৃষ্ণ একাদশ আর বিপরীতে আছে ঘুষিকাটা। এই দুটি টিমের মধ্যে দিয়ে শুরু হবে প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচ, স্বর্গীয় নেপাল সর্দার স্মৃতি ট্রফি। বল পায়ে আছে পলাশ, বল পায়ে আছে গোপাল। দুটি টিমের মধ্য দিয়ে কিন্তু একটি হাই ভোল্টেজ ম্যাচ আপনারা দেখবেন তাপস 1996 ইউটিউব চ্যানেলের মাধ্যমে। কৃষ্ণ একাদশ লাল জার্সি পরিহিত আর বিপরীতে আছে ঘুষিকাটা। এই দুটি টিমের মধ্য দিয়ে শুরু হচ্ছে প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচ। বল পায়ে আছে গোপাল, গোপাল সেখান থেকে সনাতন, সনাতন বিপরীতে আছে এদিকে বিমল, আছে রচিন, কর্ণ, পলাশ। একটি হাই ভোল্টেজ ম্যাচ কিন্তু হতে চলেছে এই ম্যাচটি। বল পা আছে মুন্না ভাই, বিপরীতে পলাশ। একেবারে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই দেখবেন এই ম্যাচে। বল পায়ে আছে কর্ণ, বিমল, সেখান থেকে রচিন, সচিন। ঘুষিকাটার হয়ে খেলছে গোলকিপার সুদীপ, সেখান থেকে গোপাল এগিয়ে চলেছে। দারুণ একটি প্লেসিং গোল করার মুন্না ভাই, বল পায়ে। বিপরীতে আছে কর্ণ। দারুণ লড়াই চলবে কিন্তু দুটি টিমের মধ্যে দিয়ে, আপনারা দেখবেন একটি উপভোগ্য ম্যাচ। সেখান থেকে সনাতন মিত্র একটি জোরালো কিক কিন্তু বাড়িয়ে দিয়েছিল, কিন্তু বিপরীতে সচিন সেটা প্রতিহত করে দিল। গোলকিপার আছে সুদীপ, অত্যন্ত ভালো প্লেয়ার। কর্ণ এগিয়ে চলেছে ঘুষিকাটার হয়ে। বল পায়ে আছে বাবুসোনা। চলছে কৃষ্ণ একাদশ ভার্সেস ঘুষিকাটা। এই দুটি টিমের মধ্য দিয়ে কিন্তু চমৎকার ম্যাচ আপনারা উপভোগ করছেন। বল পায়ে পলাশ, গোলের চেষ্টা, সেখান থেকে সনাতন মিত্র না, বিপরীতে সচিন। বল পায়ে এগিয়ে চলেছে, কর্ণকে পাসিং করলো একটি। গোলকিপার আছে সুদীপ। দেখো না খেলাটা, সেখান থেকে বল পায় বিমল, এগিয়ে চলেছে গোলের লক্ষ্যে। সেখান থেকে মুন্না ভাই বল পায়, ভালো প্লেয়ার। আর আপনারা এই দর্শনীয় ম্যাচ তাপস 1996 ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা দেখছেন। সকলে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। গোলকিপার আছে সুদীপ, গোল ছেড়ে ওপরে স্কোর বোর্ড বাড়ানোর লড়াই কিন্তু চলছে দুটি টিমের মধ্য দিয়ে। সেখান থেকে সনাতন দারুণ ডিফেন্স করে দিল বলটিকে। চলছে স্বর্গীয় নেপাল সর্দার স্মৃতি ট্রফি তৃতীয় বর্ষ 2026-এ আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টের গোপাল বল পায়, জোরালো শট এবং লাভলি গোল গোপালের পা থেকে। এই মুহূর্তে গোলের ফলাফল 1-0 কৃষ্ণ একাদশ 1, বিপরীতে ঘুষিকাটা 0। গোপালের পা থেকে দর্শনীয় গোল দেখলাম। বিপরীতে সচিন এগিয়ে চলেছে, আক্রমণে প্রতি আক্রমণে ম্যাচ মুখরিত হয়ে উঠেছে। সেখান থেকে কর্ণ পাসিং করলো সচিন, বল পায়ে সুদীপ এগিয়ে চলেছে। মিডফিল্ডে আছে পলাশ,
সেখান থেকে চলছে সমতা ফেরানোর লড়াই। গোলের ফলাফল যেহেতু 1-0 রয়েছে। সেখান থেকে মুন্না ভাই বল পায়, দেখা যাক মুন্না ভাই কি করছে এখান থেকে। সেখান থেকে গোলকিপারকে ব্যাক পাস, সেখান থেকে মিডফিল্ডে না, সনাতন এই বাবু সোনা কিন্তু মিস করে দিল বলটিকে, গতি একটু বেশি থাকার কারণে। সেখান থেকে বল পায় সুদীপ মিডফিল্ডে, বল পায় পলাশ, দেখা যাক এখান থেকে সমতা ফিরানোর লড়াই চলছে কিন্তু দুটি টিমের মধ্য দিয়ে, একেবারে টান টান উত্তেজনায় খেলা চলছে। সেখান থেকে গোপাল, এখানে একটি প্লেয়ার আহত হয়েছে, সনাতন মিত্র আহত হয়েছে কিন্তু এখান থেকে। সেখান থেকে সনাতন হেড দিয়ে গোল করার চেষ্টা। সেখান থেকে বল পায় আছে বিমল, স্কোর বোর্ড আছে 1-0। সেখান থেকে বাবু সোনা বল পায়ে পাসিং দেওয়ার চেষ্টা। সেখান থেকে মুন্না ভাই বল পায়ে এদিকে আছে সনাতন মিত্র, কিছু একটা বলছে মনে হয়, কিন্তু রেফারি মশাই সুন্দরভাবে খেলাকে পরিচালনা করছেন। বল পায়ে আছে মিডফিল্ডে সুদীপ, ঘুষি কাটা তারা কিন্তু দূর থেকে ছক তৈরি করছে, সমতা ফেরানোর লড়াই চলছে কিন্তু। দুটি টিমের মধ্য দিয়ে কিন্তু একটি হাড্ডাহাড্ডি ম্যাচ আমরা দেখছি এবং আপনারাও দেখছেন। সেখান থেকে বাবু সোনা এগিয়ে চলেছে, না মুন্না ভাই একটুর জন্য কিন্তু মিস করে দিল বলটিকে। বল পায় বিমল, এগিয়ে চলেছে সমতা ফেরানোর লড়াই। সচিন, বল পায় সুদীপ, পলাশ এখান থেকে পলাশ এখনো পর্যন্ত কিন্তু ঘুষি কাটা গোল করতে পারেনি একটিও, তাদের স্কোর বোর্ড এখনো পর্যন্ত 0-0 রয়েছে। সেখান থেকে একটি গোলের সুযোগ, কর্ণ গোল হতে পারে এবং দারুণ গোল, সাথে সাথে সমতা ফিরিয়ে আনলো কিন্তু গোলের ফলাফল 1-1 গোল। এই মুহূর্তে ঘুষি কাটা 1 এবং কৃষ্ণ একাদশ 1। ঘুষি কাটা তারা সমতায় ফিরিয়ে আনলো কিন্তু এই ম্যাচ থেকে। সেখান থেকে সনাতন এগিয়ে চলেছে, বল পায় আছে সনাতন থেকে মুন্না ভাই বিপরীতে আছে গোপাল। একেবারে হাড্ডাহাড্ডি লড়াই চলছে কিন্তু দুটি টিমের মধ্য দিয়ে, সেই ম্যাচকে আপনারা দেখছেন। বল পায় আছে আবারও বিমল এগিয়ে চলেছে। হাফ টাইমের পরবর্তী অংশ চলছে, বল পায় আছে সনাতন, গোপাল সেখান থেকে কর্ণ, বল পায় গোপাল থেকে মুন্না ভাই মিস করে দিল কিন্তু না, বাবু সোনা এগিয়ে চলেছে বিমল। দুটি টিমের মধ্য দিয়ে কিন্তু দারুণ লড়াই
আপনারা দেখছেন বল পায় আবারও বাবুসোনা কিন্তু একটি ভালো শট বাড়িয়ে দিয়েছিল গোলের দিকে। আবার বল পায় গোপাল মিডফিল্ডে। শরীরও নেপাল সর্দার স্মৃতি ট্রফি দেখতে কিন্তু দর্শক মোটামুটি ভিড় জমিয়েছে। চলছে প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচ। সেই ম্যাচকে আপনারা দেখছেন তাপস 1996 ইউটিউব চ্যানেলের মাধ্যমে। এখনও পর্যন্ত গোলের ফলাফল 1-1 রয়েছে। বল পায়ে আছে কর্ণ, বিপরীতে আছে বাবুসোনা সনাতন, এদিকে আছে বিপরীতে বিমল সুদীপ। সেখান থেকে বিমল দুর্ধর্ষ গতিতে কিন্তু এগিয়ে আসছে। দারুণ লড়াই চলছে কিন্তু দুটি টিমের মধ্যে দিয়ে। একটু আগেই বলছিলাম যে একটি হাই ভোল্টেজ ম্যাচ আপনারা দেখতে পাবেন এবং সেই হাই ভোল্টেজ ম্যাচ কিন্তু চলছে। এই মুহূর্তে বিমল আহত হয়ে গেছে। চলছে কৃষ্ণ একাদশ ঘুষিকাটায় দুটি টিমের মধ্য দিয়ে প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচ। গোলের ফলাফল 1-1 রয়েছে। বল পায়ে আছে মুন্না ভাই, সেখান থেকে ব্যাক পাস দিয়ে দুজনেই পড়ে গেল। মুন্না ভাই বল পায়, সনাতন মিত্র গোলে মারার চেষ্টা কিন্তু না, প্রতিহত করে দিল বিপরে বিমল। বল পায় আছে গোপাল, গোপাল থেকে ব্যাক পাস গোলকিপারকে, মিডফিল্ডে গোপাল আবারও এগিয়ে চলেছে গোলের লক্ষ্যে। সেখান থেকে সচিন বিপরীতে আক্রমণে। সেখান থেকে সুদীপ মিস করে দিল, বলটি ধরতে পারলো না। বল পায়ে আছে বাবুসোনা, বাবুসোনা থেকে আবারও কর্ণ। খেলা দেখার পাশাপাশি একটু দর্শকদেরকেও দেখিয়ে দিই, এই সুন্দর খেলাকে কিন্তু উপভোগ করছে অনেক দূর দূর প্রান্ত থেকে অনেক দর্শক সকাল থেকে এই খেলাকে উপভোগ করছে। সাথে সাথে আপনারাও দেখছেন এই সুন্দর ম্যাচ তাপস 1996 ইউটিউব চ্যানেলের মাধ্যমে। বল পায়ে আছে কর্ণ, বিপরীতে গোপাল এগিয়ে চলেছে। সনাতন বিপরীতে আছে বিমল। ঘুষিকাটা ভার্সেস কৃষ্ণ একাদশের মধ্য দিয়ে আপনারা উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ কিন্তু দেখছেন। বল পায়ে আছে সুদীপ, সেখান থেকে বিমল এগিয়ে চলেছে। মিডফিল্ডে আছে কর্ণ, কর্ণ এখান থেকে পলাশ একটি গোল হতে পারে না, হলো না, সুযোগকে কাজে লাগাতে পারলো না পলাশ। আবারও বল পায় পলাশ, সেখান থেকে গোপাল। সেখান থেকে মুন্না ভাই বল পায়ে দারুণ পায়ের কাজ দেখাচ্ছে। সেখান থেকে সনাতন মিত্র বলটিকে নিয়ে গোলের লক্ষ্যে বিপরীত আছে বিমল।
জোরালো শট, কিন্তু গোলের স্কোরবোর্ড 1-1। বল পায় সুদীপ, দারুণ হেড বাবুসোনার। সুদীপ বল পায়, এখান থেকে একটি গোল আসতে পারে। পলাশ আবারও মিস করে দিল, কিন্তু গোলের সুযোগ তৈরি করছে বারে বারে। পলাশ আক্রমণ গড়ে তুলছে ঘুষি কাটার হয়ে। বিপরীতে আছে কৃষ্ণ একাদশ। সেখান থেকে গোপাল, পলাশ কিন্তু বারে বারে সুযোগ তৈরি করছে ঘুষি কাটার হয়ে। সেখান থেকে মুন্না ভাই, একটি ফাউল হয়েছে। দুটি টিমের মধ্য দিয়ে কিন্তু দারুণ লড়াই চলছে, আপনারা সেই ম্যাচকে কিন্তু দেখছেন। সেখান থেকে গোপাল মিস করে দিল। এই মুহূর্তে গোলের ফলাফল 1-1। দেখা যাক এই ম্যাচ থেকে কারা শেষ পর্যন্ত টাইব্রেকারের মাধ্যমে জয়লাভ করে।